আমি কোনো সাংবাদিক নই, আবার আমি কোনো রাজনৈতিক দলের পক্ষেও নই বা কোনো বিপক্ষেও নই। আমি একজন ভারতীয় সাধারণ নাগরিক, আর আমি একজন হিন্দু। এটাই আমার পরিচয়। তো এখন প্রশ্ন এটা আসতেই পারে আমাদের মনে যে আমি কেন আমার পরিচয়টা দিচ্ছি। আমি এই কারণে আমার পরিচয়টা দিচ্ছি যে হিন্দু হিসাবে বা ভারতীয় হিসাবে কি সত্যি আমরা নিরাপদ? তাই ভারতীয় হিসাবে বা হিন্দু হিসাবে যখন আমাদের নিরাপত্তার কথা ওঠে, সেটাকে কিন্তু আমিও এড়িয়ে যেতে পারি না। সম্প্রতি যাদবপুর ইউনিভার্সিটির পাশে একটি মঞ্চে অভিজিৎ দাস নামের একজন ব্যক্তি হিন্দু সুরক্ষা কমিটির পক্ষ থেকে এমন কিছু মঞ্চে উঠে বলেছেন, আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই ধরনের কথাবার্তা বলা উচিত নয়। আর সেটা শুনে আমার মনে একটা প্রশ্ন বারবার আসছে, আমাদের হিন্দুদের নিরাপত্তা কি অন্য একটি সম্প্রদায়কে ভয় দেখানোর মাধ্যমে নিশ্চিত করা যায়? স্মৃতির ঘরে আমি স্মৃতি চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। আমরা সকলেই জানি যে যাদবপুরে মঞ্চে উঠে অভিজিৎ দাস এক্স্যাক্টলি কি কথা বলেছে। তো এখন প্রশ্ন হলো, সেখানে কি মুসলিম সম্প্রদায়কে বলা হয়েছে যে তোমরা ভারত ছেড়ে চলে যাও? এখানে আমি একটা বিষয় পরিষ্কার করতে চাই, এটা আমার বক্তব্য, এটা কিন্তু পুরো যে হিন্দু সমাজের বক্তব্য সেটা কিন্তু নয়। কারণ একজন হিন্দুর বক্তব্য মানে যে সেটা সকল হিন্দুর বক্তব্য এটা নয়। যেমন একজন মুসলিম খারাপ বলে যে সকল মুসলিম খারাপ হবে তেমন নয়, তেমন একজন আমি হিন্দু আমি একটা কথা বলছি বলে সেটা সমগ্র হিন্দু সমাজের বক্তব্য এমনটাও ভাবা ঠিক নয়। কিন্তু একজন সাধারণ মানুষ হিসাবে এই প্রশ্ন করার অধিকার আশা করি অবশ্যই আমার আছে। যে কোনো সম্প্রদায়, সেটা হিন্দু হোক, মুসলিম হোক বা খ্রিস্টান হোক, যে কোনো সম্প্রদায়ের একজন মানুষের কথা শুনে বা একজন মানুষকে বিচার করে সেই গোটা সম্প্রদায়কে বা গোটা ধর্মটাকে নিয়ে একটা মত পোষণ করা বা একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া, সেটা কি ঠিক? সেটা কি ন্যায়? আমি একজন হিন্দু, আমি অবশ্যই চাই যে হিন্দুরা নিরাপদ থাকুক, তার জন্যে সবকিছুই করো, কিন্তু সেটা অন্য কোনো সম্প্রদায়কে ছোট করে নয় বা অন্য কোনো সম্প্রদায়কে আঘাত করে নয়। আমি একজন হিন্দু, আমি চাই যে সমস্ত হিন্দুরা নিরাপদে থাকুক, হিন্দুদের ওপর কোনো অত্যাচার হলে তারা সঠিক বিচার পায়। কোনো হিন্দু পরিবার তারা যেন নিরাপত্তাহীনতায় না ভোগে, প্রশাসন সেটা দেখুক বা প্রশাসন সেটার দায়িত্ব নিক। কোনো হিন্দুদের যদি বাস্তব কোনো সমস্যা থাকে, সেই সমস্যা সমাধান হোক, সেই সমস্যা জোরালো ভাবে তারা কথা বলতে পারুক। কিন্তু আমার কাছে একটা সীমারেখা থাকবে, যেখানে আমাকে জানতে হবে যে আমাকে কোথায় গিয়ে থামতে হবে। আমি হিন্দু, আমার সঠিক ন্যায় বিচার পাওয়ার যেমন অধিকার আছে, তেমন একজন মুসলিম তারও কিন্তু সঠিক ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, বা একজন খ্রিস্টান তারও সঠিক ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। কারণ সবার প্রথমে আমরা মানুষ, আমরা ভারতীয়। কে হিন্দু কে মুসলিম সেটা তো পরের ব্যাপার, সকলেই সমান অধিকার পাক, এটাই আমাদের ভারতীয় সংবিধানের নিয়ম। একজন হিন্দুর বিচার পেতে গেলে যেন একজন মুসলিম বা একজন খ্রিস্টানের কোনো ক্ষতি না হয়, সেটাও কিন্তু আমাদেরই দেখা উচিত। কারণ এটাই আমাদের ভারতীয় সংবিধানের নিয়ম। সেখানে স্পষ্টভাবে বলা আছে যে আমাদের ভ্রাতৃত্ব সেটা কিন্তু রক্ষা করাই আমাদের কর্তব্য। যেমন একজন হিন্দু অপরাধী মানে যে সমগ্র হিন্দু জাতিটাই অপরাধী, এই চিন্তাধারাটা ঠিক নয়। তেমন একজন মুসলিম খারাপ বলে মুসলিম সমাজটাই যে খারাপ, এই কথাটাও প্রযোজ্য নয়, এই কথাটাও ঠিক নয়। আমরা একবার একটু সাধারণ একটা মুসলিম পরিবারের কথা ভেবে দেখি তো, তাদের জায়গায় নিজেদেরকে বসিয়ে দেখি তো, তারা হয়তো কোনো রাজনৈতিক দলের পক্ষে নয় বা বিপক্ষে নয়, তারা হয়তো একটা সাধারণ ভারতীয় হিসাবে তাদের জীবনযাপন করছে। কিন্তু আজকে আমরা কি করছি, তাদেরকে একটা মুসলিম সমাজকে কিছু মানুষের জন্য বা কিছু মুসলিম মানুষের জন্য একটা গোটা সম্প্রদায়কে আমরা কালিমা লিপ্ত করছি। সেই পরিবারটি, মুসলিম পরিবারটি হয়তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় বা কোনো ধর্মীয় সংগঠনের সঙ্গেও তারা যুক্ত নয়, তারা হয়তো শুধুই ভারতীয় নাগরিক। আর তারা যখন শুনছে যে তাদের সম্প্রদায়ের মানুষকে ভারত ছেড়ে চলে যাওয়ার কথা বলা হচ্ছে, তখন তাদের মনের অবস্থাটা কি? তখন তাদের মনে ভয়ভীতির সৃষ্টি হওয়াটা কি কিছু অস্বাভাবিক? সেটা কি স্বাভাবিক নয় যে তারা ভয় পাবে? আর এখন আমার প্রশ্নটা ঠিক এইখানটায়, যে আমরা কি এমন একটা ভারত চাই যেখানে হিন্দু বা মুসলিম যে কোনো ধর্মের মানুষই হোক না কেন, তারা নিজের ধর্মের জন্য ভয় পাবে আমাদের নিজেদের ভারতবর্ষে থাকতে?
এখানে মনে পড়ে আমার B.R. আম্বেদকরের একটি কথা। যখন সংবিধান গঠন করেছিলেন তিনি তিনটি কথা বলেছিলেন আমাদেরকে। সেই তিনটি কথা কি? সেই তিনটি জিনিস হলো স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব। এই তিনটিকে একবদ্ধ রাখতে হবে, কারণ আর এই তিনটি জিনিস যদি একবদ্ধ না থাকে তাহলে স্বাধীনতা থাকবে কিন্তু সমতা থাকবে না, আবার সমতা থাকবে কিন্তু স্বাধীনতা থাকবে না, আবার এটাও হতে পারে স্বাধীনতা সমতা থাকলো কিন্তু ভ্রাতৃত্ব থাকলো না। তাহলে এই তিনটি জিনিস যদি একবদ্ধ না থাকে আমরা নিজেরাই নিজেদের মধ্যে লড়াই তৈরি করব, লড়াইয়ের সৃষ্টি হবে। আর সেই জন্যই তিনি বলেছিলেন যে আমাদের রাজনৈতিক গণতন্ত্র শুধুমাত্র ভোটের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, তার সাথে সাথে আমাদের স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব এই তিনটে বিষয় আমাদের ব্যালেন্স করে চলতে হবে। আর এই তিনটে জিনিসের মধ্যে যদি ব্যালেন্স থাকে তাহলে আমরা একটা সুন্দর ভারতবর্ষ তৈরি করতে পারবো। আমার কাছে একজন হিন্দুর নিরাপত্তা হলো আইন সবার জন্যই সমান। কেউ হিন্দু হলে সে অপরাধী বলে ছাড়া দেওয়া হবে, আর কেউ মুসলিম হলে সে অপরাধ না করেও তাকে শাস্তি দেওয়া হবে এমনটা নয়। আইন সবার জন্য সমান হওয়া উচিত, যে অপরাধী তাকে শাস্তি দেওয়া উচিত, সে হিন্দু হোক বা মুসলিম হোক। এটাই হলো আসল নিরাপত্তা। আর নিরাপত্তার ভাষা কখনোই এমন হওয়া উচিত নয় যে ওরা শত্রু, ওদেরকে তাড়িয়ে দাও। এটা অর্থ হলো একটা গোটা সম্প্রদায় বা ধর্মের সাথে অবিচার করা হয়, তাদের ধর্মকেই টার্গেট করে তাদেরকে সরিয়ে দেওয়ার কথা ভাবা হয়। তাই আমি কখনোই এইরকম ভারত চাই না। আমি এমন ভারত চাই যেখানে আমরা বলতে পারবো যে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই। আমি অবশ্যই আমার নিজের ধর্মটাকে ভালোবাসি, আমি অবশ্যই চাই যে হিন্দু ধর্মের মানুষরা নিরাপদে থাকুক। তার সাথে সাথে আমি এটাও চাই যে কোনো মুসলিম যেন ভয় না পায়, তারাও তাদের ধর্ম নিয়ে তারা নিরাপদে থাকুক আমার ভারতবর্ষে। কারণ আম্বেদকর যে ভারতবর্ষের কথা বলেছে সেই ভারতে কিন্তু স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব এই তিনটি দরকার। আর তাই আমি নিজের ধর্মকে ভালোবাসতে গিয়ে বা নিজের ধর্মকে বাঁচাতে গিয়ে অন্যের ধর্মকে ছোট করব না, বা অন্যের ধর্মকে টার্গেট করব না, বা অন্যের ধর্মকে ঘৃণা করব না। অন্যায়ের বিরুদ্ধে লড়বো, প্রমাণ চাইবো, আইনের পথে যাব। তাই বলে কোনো নিরপরাধ মানুষকে তার ধর্মের জন্য ঘৃণা করব না বা শত্রু বানাবো না।